10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। দিনকাল কেমন চলছে? আমার তো ভালো না, কারণ গতকালকে যে ভিডিও সেটাতে মাত্র 22 ভিউ হয়েছে, কিন্তু লাইকস এর অনুযায়ী লাইকস একটু ভালোই বেশি হয়েছে। দুটো অ্যাকাউন্টে তো আমি লাইক করেছি। তো গাইস আজকে সিরিজটা হবে ডে 1 থেকে ডে 100। কালকে আমরা গত ভিডিওতে আমরা ডে 2 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজকে ডে 3 থেকে শুরু হবে, কিন্তু আমরা একবারও মরতে পারবো না। এজন্য দেখি যে হার্ড কোর্স অন করা যায় কিনা। সার্ভাইভালও এখানে হার্ডকোর মোড অন করা যাবে না, ডিফিকাল্টি নরমালি খেলি। তো আমরা এই সিরিজ এই মাইনক্রাফট সিরিজটা শেষ হওয়ার পর একটা হার্ডকোর সিরিজও শুরু করতে যাচ্ছি। তো সেইটা দেখার জন্য আমাকে যত পারো তত বেশি সাপোর্ট করো। শুরু করা যাক। তো আজকে আমরা অনেক কিছু করে ফেলবো তাড়াতাড়ি, অনেক স্পিডে। প্রথমে আমরা দেখি একটা শিল্ড বানানোর জন্য আয়রনের একটা আয়রন তো আছে, আর একটা সোয়ার্ড বানাইলে আমরা কেবের মধ্যে মাইন করানোর জন্য ঢুকতে পারি। তো তোমরা একটু ম্যানেজ করে নাও, একটু সময় লাগতে পারে। এখন একটা কেবের মধ্যে এসে গিয়েছি। এই যে কেবটা, তো ওয়াটার বাকেটও নাই। ট্রাই করি যাতে কোনো জম্বি না আসে, না হলে তো ওরা মরে যাব। এর আগে আমরা সোয়ার্ড বানিয়ে নিই একটা। ঠিক আছে, ওইখানে ক্রিপার আছে। ও শিট, আমাদের কাছে 44টা কোন আছে। তো এর আগে স্কেলিটন আসার আগে আমরা এখানে একটু ব্লক করে দিই। উপরে গিয়ে আমরা আগে রিসোর্সেস কালেক্ট করে নিই, আর একটা শিল্ড বানিয়ে নিতে হবে, না হলে আমাদেরকে স্কেলিটন হয়ে দেবে, না হলে শিল্ড। তো আমরা ফাইনালি উপরে উঠে গেছি এবং কিছু মিট গুলো কুক করে নিছি এবং আয়রনটাকে স্মেল করে নিছি। তো এখন আমরা নিচে চলে যাব। শিলটাও বানানো হয়ে গেছে। এখন আমরা নিচে একটু এখানে গিয়ে দেখবো আর একটু টর্চ বানিয়ে নিই। তো একটা 10টা কোল আছে, তো এখানে যাই। ও শিট, তো ভাই এটা কি হইলো? তাড়াতাড়ি ব্লক করতে হইব। তো এখন আমাদের কিছু উড কালেক্ট করতে হইব। তো উড কালেক্ট কর রাত এখন। তো আমরা সকালে যাব এখন, একটু কিছু মাইনিং করে নেই। মাইনিং করতে করতে তো আমার পিক্যাক্সও ভেঙে গেল। তো এখন উপরে চলে যাই। তো এখন বোধহয় সকাল হইছে, না সকাল হয় না। তাই এরপর তো উপরে গিয়ে দেখি এখানে আমাদের তো শুধু উড কালেক্ট করতে হবে। তো আমরা উড কালেক্ট করে এসে পড়ি। ওই সামনে একটা ট্রি থেকে উড কালেক্ট করে নেই। তো উড কালেক্ট করতেছি তাড়াতাড়ি। তো এখানে অনেক মব আছে, ও হইতে পারে, তারও একটু ট্রি কালেক্ট করতে হইব লাগতেছে। আমরা চলে যাই এখন। এখানে কিছু টর্চ লাগিয়ে দিই। টর্চটা আবার বানানো যাবে। ও পিছনে ক্রিপার। তো পরে আমরা সবকিছু কালেক্ট করে এখানে টর্চ বানিয়ে নিয়েছি, কিছু খাবার কুক করে নিয়েছি এবং কিছু আইটেম যেমন স্টোনের পিক্যাক্স সবকিছু কালেক্ট করে এটা স্পিড করে দিয়ে দিয়েছি। এর জন্য আমি ভয়েসে বলে দিতেছি এটা। এরপরে সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, এখন পরে দেখ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, নিচে গিয়ে তাড়াতাড়ি চলে যাইতেছি স্পিড দিয়ে এবং এটা ভেঙে দিয়েছি। এখানে তো ও ভাই এতগুলো কে আমি তখন ভালো করে দেখি নাই। ওইখানে একটা জম্বি আছে, সেই জম্বিকে মারি। মর মর মর, মরে গেছে। এতগুলো জম্বি আর মোটো কাম করি, এদেরকে এখানে ব্লক করে দিই। আগে একটু মারার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, এখন এটাকে ব্লক করে দিই। হ্যাঁ ভাঙ ভাঙ ভাঙ, এই যে হ্যাঁ ঠিক আছে, এখানে ব্লক করে দিই। তাহলে আমরা ফাইট নিতে হবে না এদের সাথে। এখানে আরেকটা জম্বি আছে, এটাকে কি মারবো না এটাকে আটকে দেবো? আটকে দিই। এটাতে আমি তো কিছু করতে পারবো না। দেখ ভাই কেমনটা লাগে, মর তুই মর। ঠিক আছে, এখন আমরা আরেকটা এসে কেমন লাগতেছে ভাই, তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, এটাকে আটকে দিতে। এতগুলো জম্বি আবার কিভাবে মারবো আমি? শ্বাস না, এটাকে কি আটকাতে পারবো? আটকে দিই, মারলে হুদু দিই। ওই যদি মারা দিতে তো এটাকে মারতে দিল। মর মর, আরেকটা শট। ঠিক আছে, এখন আমরা এখানে একটু ব্লক লাগিয়ে দিই যাতে ওই একটা জম্বিগুলো না এসকেপ করতে পারে। আমাদের স্টোন শেষ হয়ে যাচ্ছে। এখন কি করবো আর, নিচে নেমে যাই। হ্যাঁ কিন্তু একটু স্টোন মন লাগিয়ে পরে নিচে নামবো। নাম নাম, টর্চ লাগিয়ে দিই। এখন টর্চ লাগানো হয়ে গেছে, এখানে কিছু টর্চ লাগিয়ে দিই। সামনে গিয়েও কিছু টর্চ লাগিয়ে দিই। এখানে তো অনেক বড় কেভ দেখা যাচ্ছে। ও ভাই আয়রন পেয়েছি, আয়রন। কিন্তু আমাদের আয়রনের আগে সবখানে টর্চ লাগাতে হবে, যেটা দুটো জম্বি সব এই কিপার আছে, তাহলে আমার কষ্ট করতে হবে না।
ও সবগুলা নিচে পড়ে গেছে। তো এখানে একটা স্কেলিটনকে তাড়াতাড়ি মেরে দিই। তো এরপর আমি সামনে যাই এবং সামনে গিয়ে কিছু টর্চ লাগিয়ে পিছনে সামনে চলে যাই। তো সামনে চলার পর দেখেন সবকিছু টর্চ লাগানো দেখাই দিছি। তো এখানে কি এইখানে তো জমিগুলো পড়ছিল, এখানে ইপিটা উপরে আছে ইএক্সপি এক্সপিরিয়েন্স, এখানে টর্চ লাগিয়ে দেই। এখন আমরা আয়রনটাকে ভেঙে দেবো, মানে মাইন করে নেবো। তাড়াতাড়ি আয়রনটা কোথায়? এই যে এখানে আয়রন, অনেকগুলো আয়রন হলে ভালো হয়। একটা, দুইটা, তিন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা আয়রন পেয়ে গেছি আমরা। আয়রনটাকে তাড়াতাড়ি কালেক্ট করে নিচ্ছি। আয়রনটা কালেক্ট করা শেষ। তো এখন সামনে ওইদিকে একটু হেঁটে গিয়ে দেখেছি এখানে ল্যাপিস লাজুলিগুলো কালেক্ট করে নিই। তো আমরা এখন আয়রনগুলোকে উপরে গিয়ে স্মেল্ট করে নিই এবং এই রিসোর্সেস করে ধুয়ে দিই। আর একটা আয়রনের পিকেক্স নিবো এবং একটা বাকেট বানিয়ে নেবো। 7টা আছে। উপরে এখন চলে যাই আমি। টর্চ লাগিয়ে এখানে কিছু, এখানে টর্চ লাগানো আছে। নিচে গিয়ে দেখবো এখানে কিছু খেয়ে নিই আগে। নিচে এখানে অনেক বড় জায়গা। তো এখানে গেলাম, এখানে আরেকটা টর্চ লাগিয়ে দিই। এখানে আরেকটা টর্চ। চলে যাই এখন। এখানে অনেকগুলা টর্চ বলে লাগিয়ে ফেলেছি। ও এখন কথা বলে ভাই কি হলো, বলে পুরো গেম শেষ হয়ে গেলে এই সিরিজটা খেলা হইতো না, কারণ ডে 100 পর্যন্ত আমাকে সার্ভাই করতে হবে না মরে। তো উপরে যাই সামনে হাঁটি। তো এখন আমরা উপরে চলে যাই। আমরা এখানে ভালো একটা ব্রিজ বানিয়ে নিই। তখন তো এইভাবে খালি লাভ দিয়ে নিয়েছিলাম, ভালো করে একটা ব্রিজ বানিয়ে নিই। ব্রিজ বানানো হয়ে গেছে। ভাই তোমরা ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শোনো শুধু। তো এখন আমরা উপরে চলে যাই শর্টকাটে। 1 2 3। এখন উপরে এসে পড়ছি। এখন দেখতেই পাচ্ছ আমাদের 6 নম্বর দিনটা শুরু হয়ে গেছে। 5 নম্বর দিনটা কালকে রাত্রেই চলে গেছে। এখন আয়রন গুলো স্মেল করে নিই। আয়রন গুলা থেকে আমরা একটি পিকেক্স, একটি বাকেট তৈরি করে নেব, আর বাকি একটি অবশিষ্ট পিছন থেকে দেবো। তো এখন গিয়ে শিপ গুলাকে মারি এবং এখান থেকে উড কালেক্ট করে নিই। শিপ গুলাকে মারা হয়ে গেছে। এখন উড গুলাকে কালেক্ট করে নিই। তো এখন কিছু মিট কালেক্ট করে নেই এবং ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়া এবং কাউ কিছু পাইলে এখান থেকে লেদার কালেক্ট করে নেই। তো এখন আমরা আমাদের জায়গায় পৌঁছে গিয়েছি। তো তাড়াতাড়ি ভিতরে ঢুকে নেই, এখানে স্টোন লাগিয়ে নেই। এরপরের বিষয়টা আমি শর্টে বলে দিচ্ছি। আমি এখান থেকে আয়রন নিয়েছি, আয়রন নিয়ে যে ইকুইপমেন্ট আগে বলছিলাম ওইগুলা মানে বানিয়ে নিয়েছিলাম, এবং স্টোনের যে সোয়ার্ড গুলা এগুলাকেও রেখে দিয়েছি। তো এখন নাইফটাকে স্কিপ করে ডে 7-এ চলে যাই। তো এখানে থেকে উঠার পর আমি চলে যাই বাইরে গিয়ে উড কালেক্ট করে ফেলি এবং অনেকগুলো মবদেরকে মেরে দেই। এখন আমি কিছু ফুড এবং উড কালেক্ট করে নিচ্ছি পরের জন্য, নিচে কে বোঝাবো এর জন্য, আর কিছু লেদার কালেক্ট করে একটি প্যান্ট বানাবো ভাবছি। তো এখন আমি সবকিছু তৈরি করে নিচ্ছি, কুক করে নিচ্ছি সবকিছু। এরপর নিচে চলে যাব। তো ভয়েস ওভার করতে যে কত কষ্ট এখন আমি বুঝতেছি। ভয়েস ওভারের জন্য যে এত কিছু করতে হয়, গেমের সময় যখন খেলতে তখন কত কিছু বইলা নিছি। এখন তো সবকিছু মনে নাই, আমি আরো 2 দিন পরে এডিট করতেছি। এখানে কিছু জম্বি আসছিল এবং পানি কালেক্ট করে উপরে একটা ছিদ্রি ছিল, সেটাকে ভরে এসেছি। এরপর এখানে একটু আমি একটু কাট করে দিচ্ছি। তো এখান থেকে আমার গেমের কিছু ভয়েস এসেছে ডাউনলোডের পর। তো দেখেন শিট আমাদের ডে 5 ও কমপ্লিট, ডে 6 এখন রানিং আছে। তো হয়তো আমার যে মাইকটা সেটার চার্জে নেই, এই জন্য এরকম করতেছে। এটি আমরা এখানে চলে যাই, এখানে গেলে ভালোই হইব। এর আগে এই জায়গা না, এটা একটু বেশি ডিপ, তো ডিপে যাওয়া সমস্যা হবে। তো এখানে যেতে পারি, এখানে বেশি ডিপ না।
তাহলে একটা রাস্তা বানাতে হইবে। ভাই এখানে জম্বি আছে, জম্বি কাকে মেরে দেয়। Guys, sorry for saying that. এখানে পিছনে একটা ক্রিপার প্যাডে আবার সামনে একটা ক্রিপার প্যাডে ভাই আমার সাথে কি বগলি বল খেলতেছে। তো এইখানে পুরোটা জায়গা আমরা এক্সপ্লোর করতেছি। এখানে একটা স্পাইডার আছে, স্পাইডারকে তাড়াতাড়ি মেরে নেই।
এখানে আয়রন আছে, আয়রনটাকেও মাইন করে নেব। এখান থেকে কিছু কোল নিয়ে কিছু টর্চ বানিয়ে নিয়েছি, যাতে আমরা পুরোটা জায়গা এক্সপ্লোর করতে পারি। তো আমরা টর্চ বানিয়ে নিই। টর্চ বানানোর পরে এখানে অনেকগুলা আয়রন পাইতেছি। আয়রনের অনেক বড় খানের মতো দেখা যাচ্ছে। তো এইখানে গিয়ে আমরা অনেকগুলো আয়রন কালেক্ট করে নিই। ভাই যেখানে দিয়ে এখানে আয়রন দেখেন, এই জম্বিটাকে মারতেছিলাম, আর তারপর ভুলে ভুলে স্ক্রিনটা উপরে চলে গেছে। দেখেন উপরেও আয়রন কতগুলা, পুরাটা জায়গার মধ্যে আয়রন আর আয়রন। আপনারা ভালো করে পুরাটা সিন দেখেন, দেখতে পারবেন যে খালি আয়রন আর আয়রনই পাইমু। তো এখানে আমরা এই আয়রনটা মেনে করে, ও ভাই এখানে একটা পিদ্দি এসে পড়ছিল, পিদ্দিকে আমরা মেরে দেই। তো এখানে পিদ্দিটা নিচে পড়ে গিয়ে মরে গেছিল। এরপর আমরা একটা আর্মর জম্বিকে মেরছি, পরে আরো অনেকগুলো জম্বি আসছে। শুধু জম্বি আসতেছি আর আসতেছি, আসতেছি আসতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন। তো নিচে থেকে আবার আরেকটা জম্বি আসতেছে। তো ওই জম্বিকেও আমি মারার পর আরেকটা ওই ছোট জম্বিটাই আসছে, ছোটটাকে মেরে দেই। পরে তার জম্বি আরো ফার্মার ভিলেজে এসে এমন লাগতেছে যেমন এখানে একটা ভিলেজার মানে ভিলেজ আছে। এখানে অনেকগুলো জমিগুলো দিয়ে আমি মেরে দিয়েছি। মেরে দেওয়ার পর আমি চিকেন সরি বিফ খাচ্ছি, যাতে আমার এনার্জিটা বেড়ে যায়। তো এখান থেকে আমি একটু স্পিডটা আরো বাড়িয়ে দিই, কারণ আমি ফুলটা এক্সপ্লেন করে দিই যাতে আর এক্সপ্লেন না করতে হয়। এখান থেকে আমি সব মবদের মারা শুরু করি এবং পুরাটা জায়গার মধ্যেই টর্চ লাগিয়ে দিই। এ তো এখান থেকে আমি এখন স্পিড আপ করে দিচ্ছি। আগে দেখি বলতে যাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হলো মাইনক্রাফটের সাউন্ড। এটা আমি কোনো অ্যাড দিইনি। আর এখান থেকে আমি সব আয়রন গুলা নেওয়া শুরু করে দিছি। তো এখন ছোট্ট আকারে দেখেন সবগুলো আয়রন কালেক্ট করতেছি।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি 60-র মতন আয়রন ইনগট পেয়েছিলাম। তো সবগুলাকে আমি এখন স্মেল্টে দিচ্ছি। তো গাইস আজকের জন্য এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো গুড বাই, সায়োনারা।